আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের সবাইকে রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক। ভিলেজ লাইভ BD.com ইউটিউব চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আবারও বলছি সবাইকে ঈদ মোবারক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলেন আজকের ঈদের দিনে আমাদের সিরাজগঞ্জ উত্তর সারটিয়া স্কুল মাঠে ঈদের নামাজের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। দেখেন অনেক বেশি গুরুত্বপূর্ণ হাদিস আছে এই ভিডিওতে, চলেন সাথেই থাকুন। বাচ্চা তো বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। কবে চাও? আই তো 2 মাস হয়ে গেল। হ্যাঁ الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ তার কথা মানো। আপনাদের রিকোয়েস্ট করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশক্তি কারা দেখছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ রাসূলের আমল সশক্তি কারা দেখছে? সাহাবায়ে কেরাম। আপনাদের কি ধারণা হয় সাহাবায়ে কেরাম ভুল করে 20 রাকাত পড়ছে আর বাংলাদেশের লামাজেরা 8 রাকাত পড়ে সহি আমল করতেছে, তাই ধারণা হয় আপনাদের? কত বড় দুঃসাহস, কত বড় বেয়াদব! চিন্তা করেন তো, সাহাবীদের সমালোচনা করার সাহস পায় এই বেয়াদবরা। অথচ আল্লাহ রাসূল বলছেন মিশকাত শরীফ বাবুল কিতাবুল ঈমান বাবুল ইতিসামু বিল কিতাব ওয়াস সুন্নাহ, একটা হাদিস আপনাদের বলি। قال النبي صلى الله عليه وسلم تمسكوا بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, শোনো, তোমরা আমাকে দেখে আমল করো আর আমার সাহাবায়ে কেরাম, এর মধ্যে বিশেষ করে খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কমপক্ষে 4 জনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে। বলেন সুবহানাল্লাহ। কয়জনের সুন্নাত আঁকড়ে ধরতে হবে? কমপক্ষে 4 জন। আর এক হাদিসে বলেন আসহাবি কান নুজুম ফাবে আইয়ে এক তাদাইতুন ইহতাদাইতুন। আমার সমস্ত সাহাবী হেদায়েতের নহত্ব তুল্য, এদের যে কোনো একজন সাহাবীকে তুমি অনুসরণ করবা, তুমি হেদায়েত পাবে। এই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা সাহাবীদের সম্পর্কে সার্টিফিকেট দিয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। হ্যাঁ, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি কি সন্তুষ্ট। এটা সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা আরো দোয়া শিখিয়ে দিয়েছে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ, আমাদের যারা পূর্ববর্তী লোক আছে সালফে সালিহিন, শোনেন, একটা কথা জোরে সরে বলে যে আমরা হুজুরকে মানি, ওমরকে মানি না। এ কথা বলে না, হযরত ওমরের ফতোয়া মানি না, আল্লাহ রাসূলের কথা মানবো। চিন্তা করেন, এর ভিতরে হয়েছে কি জানেন? কথাগুলো সুন্দর কিন্তু ভিতরে আছে ফেতনা। কথা শুনতে ভালো শোনা যায় কিন্তু ভিতরে আছে কি ফেতনা। আপনি শোনেন, হযরত ওমর সেই ব্যক্তিত্ব যাকে কেন্দ্র করে কোরআনের অসংখ্য আয়াত নাযিল হয়েছে, যাকে কেন্দ্র করে কোরআনের আয়াত নাযিল হয়েছে, যাকে দেখলে শয়তান অন্য রাস্তাতে পলায় যেত। এখান থেকে ওমর যাচ্ছে, শয়তান অন্য রাস্তাতে পলায় যেত, সামনে তো যাওয়ার সাহস পেত না। সে হযরত ওমরের খেলাফতকালে দ্বিতীয় খলিফা
তিনি 20 টাকার নামাজ সাহাবীদের সাথে পরামর্শ করে 20 টাকা চালু করলেন। তা আপনাদেরকে মনে হয় যে হুজুর 20 টাকা পড়ে নাই, এই এতদিনে এসে ওমর 20 টাকা চালু করছে, এবং তো সব কোনো সাহাবীর হবে? কাহিনী ছিল এইটা, বিষয়টা ছিল এই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পূর্ব পর্যন্ত তারাবি নামাজ জামাতে পড়া হয়েছে না। কথা বুঝতে পারছেন? তারাবি নামাজ জামাতে ছিল না, সবাই ব্যক্তিগতভাবে পড়ছে। কাহিনী কি বুঝতে পারলেন? তারাবি নামাজ জামাতে ছিল না, সবাই ব্যক্তিগতভাবে একা একা পড়ছে। হুজুর একা পড়ছেন, সাহাবায়ে কেরাম একা একা পড়ছেন। যারা ওই সময় বেঁচে ছিলেন অসংখ্য লক্ষ লক্ষ সাহাবী, তাদের সাথে মাশওয়ারা করে তারাবি নামাজ গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, এটা জামাতের সহিত আদায় হওয়া উচিত। এই পরে সমস্ত সাহাবী একমত যাহা তারাবি নামাজটা জামাতে পড়া উচিত। 20 টাকাতে পড়া হয়, কিন্তু একা একা জামাতে পড়লে ভালো হয়। এরপর থেকে ওই 20 টাকার নামাজ এখন জামাতে পড়া শুরু হলো। এইটুকুই পার্থক্য। আমি আপনাদের বলি, এখানে যারা লামাজহাবির কোনো ভাই থাকতে পারেন, রফাদান কোনো ভাই থাকতে পারেন, আমি জিজ্ঞেস করি আপনাদের, আপনারা যদি হযরত ওমরের এই আমল না মানেন, তাহলে আপনাদের জামাতে নামাজ পড়া যাইব না। কথা বুঝে আসছে? কারণ তারাবি নামাজ জামাতে শুরু করছে কেটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরকে যদি না মানেন, তাহলে আপনারা মসজিদে তারাবি নামাজ 4 টাকা জামাতে পড়েন কেন? একলা পড়েন। কথা বলবেন না? খানটুক মানব হলকার, খানটুক মানব এই জায়গাটায়, এই সমস্ত ভাষা আপনাদের বলি, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনাকে উপস্থিত হয় কোনোদিন তারাবি নামাজ 4 রাকাত, আমিন বলতে হবে জোরে, হ্যাঁ, হাত বাঁধতে হবে। এখানে যত মাসলা আছে, যদি এরকম কোনো কথা বলে, তাহলে আমি তো আপনাদের ইউনিয়নের একজন মানুষ, এই মাঠেরই ইমাম। আল্লাহ তাআলা ন্যূনতম যতটুকু ইলম কালাম দিচ্ছে, ওই ভদ্রলোকে আমাদের সামনে নিয়ে আসবে। কেতাব আছে আমাদের, আমরা লাগবো, আমাদের কাছে তো মেলা কেতাব আছে, ওইগুলো নিয়ে আসবো, আমরা দেখা যাবে। অসুবিধা আছে কিছু? আমাদের কাছে যদি এখন আছে, এই এক কথা। দ্বিতীয় রমজান আসলে মানুষের ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? ইবাদত বাড়া দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা রমজান মাসে 4টা কাজ বেশি করে করবা, আর 4টা কাজ কম করে করবা। কম করে করবে কি কি কাজ? কম করে খানা খাবে, কম কথা বলবা, কম ঘুমাইবা, আর মানুষের সাথে বাজে কথাবার্তা মেলামেশা বন্ধ করে দিবা। রোজা মাস হুজুর তাহাজ্জুদে উঠতেছে, যে দরজা আস্তে করে খুলছে কেন? ঘুমের ব্যাঘাত হবে। কিসের ব্যাঘাত হবে ভাই? ঘুম তো গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহর নিয়ামত। ঘুমের ডিস্টার্ব করা জায়েজ নেই। আমি আপনাদের বলবো, বর্তমান আমাদের রোজার ফজিলতকে কেন্দ্র করে, সেহরির ফজিলতকে কেন্দ্র করে শহরে নাই, আমাদের পল্লী গ্রামে অসংখ্য মসজিদ। আমি তো শিয়ালকোল বাস করি, আমার আশেপাশে নিম্নত 10টা মসজিদ চারিদিকে। এই রাত 2টার থেকে গান, গজল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত, হাবি জাবি এই পরিমাণ গায় যে রাত্রে উঠে যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে কান্দাকাটি করবো, এটা সম্ভব হয় না। এরকম অবস্থা। আপনাদের বলি, মসজিদে তো আজান দেওয়ার জন্য মসজিদ বানানো হয়েছিল, মসজিদে মাইক না কি জন্য? মসজিদে মাইক তো আজান দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। মসজিদে মাইক তো গান বাজনা, কেরাত, তারপরে আমার ফুর্তি করার জন্য তো মসজিদ বানানো হয় নাই। এই যে আমাদের পল্লী গ্রামে একটা বেদাত চালু হয়েছে, শেষ সাথে ডাকাডাকি করে মা বোনেরা ওঠেন, এই মিয়া তোমার কি দায়িত্ব দিছে গ্রামের লোক, তোমার চাকরি দিলাম, আমার দেখে দিবে, এরকম দায়িত্ব দিছে নাকি কেউ? দিনের দায়িত্ব আপনি এই দায়িত্ব পালন করেন কেন? কে আপনাকে এই সুযোগ দিচ্ছে? আপনার মা বোনদের ডাকাতে দরকার নাই। এখন প্রত্যেকটা বাড়িতে মোবাইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
شهر رمضان الذي أنزل فيه القرآن وبينة من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم رمضان أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار.